তো আজকে হচ্ছে ডে 3 এবং হচ্ছে প্রবলেম নাম্বার 24 আমরা সলভ করব। তো চলুন শুরু করা যাক। তো আমি বারবারই বলি, এখন হতে পারে আপনি আগের ভিডিও নাও দেখতে পারেন, এই প্রবলেমটা দেখতেছেন, তো সেজন্য বলতেছি যে যদি হচ্ছে আপনারা সবগুলো প্রবলেম এক লিস্টে চান, প্লেলিস্ট তো আছেই, এছাড়া হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দেখবেন পোর্টফোলিও আছে। তো পোর্টফোলিওতে জাস্ট স্ক্রল ডাউন করে একটু নিচে যাবেন, তখন প্রবলেম সবগুলো একটা লিস্টে এবং প্লাস হচ্ছে ওই ওই প্রবলেম রিলেটেড ভিডিও প্লাস হচ্ছে ওইটার সোর্স কোড সব একসাথে দিয়ে দিছি। ওকে, তো আজকে হচ্ছে আমরা 24 নাম্বার প্রবলেম সলভ করব। তো স্ক্রিনে চলে আসি। ওকে, এবার হচ্ছে কি করবো, আমরা একটা নতুন ফাইল খুলবো, ডে 24.c, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আজকে কি প্রবলেম সলভ করবো। আজকে প্রবলেমটার নাম হচ্ছে কি বলছে এটা, আচ্ছা আমি আগে এটা উঠায় নিই। ওকে ওকে, বলছে যে ওয়ার্ড র্যাপ করে দিই, অল্ট জেড চাপ দিলে হয়ে যাবে। রাইট এ সি প্রোগ্রাম টু প্রিন্ট দ্য সাম অফ অল ডিজিটস অফ আ গিভেন নাম্বার এন অ্যান্ড উইল বি দ্য ইউজার ইনপুট, অর্থাৎ এন হচ্ছে ইউজার ইনপুট হবে এবং বলছে সাম অফ অল ডিজিট অফ আ গিভেন নাম্বার, সাম অফ অল ডিজিট, আচ্ছা প্রিন্ট দ্য সাম, রাইট আ প্রোগ্রাম টু প্রিন্ট দ্য সাম অফ অল ডিজিট অফ আ গিভেন নাম্বার এন, অফ আ গিভেন নাম্বার এন, এন উইল বি দ্য ইউজার ইনপুট। ওকে, এখানে বলছে যে ধরেন হচ্ছে ধরলাম 45, ঠিক আছে। তো 45-এ কি 4 আর 5 নাম্বার আছে, 4 আর 5, 45। তো এই দুইটা কম্বাইন করলে কি হবে, 9 হবে। তো আই থিঙ্ক এরকমই কিছু একটা বলছে, কারণ দেখেন এখানে কিন্তু প্রশ্নের মধ্যে বলছে যে টু প্রিন্ট দ্য সাম অফ অল ডিজিট অফ আ গিভেন নাম্বার, তার মানে একটা গিভেন নাম্বার হবে যেটা ওই যে বললাম 45 অথবা 91। তো সেই ক্ষেত্রে কি হবে, 91টার অল ডিজিট, অর্থাৎ ডিজিট মানে কি, 9 একটা ডিজিট, 1 একটা ডিজিট, তাই না, এগুলো ডিজিট বলে। তো ডিজিট, ডিজিট, ঠিক আছে, একটা পার্টিকুলার পয়েন্ট, তাই না, ডিজিট, পার্টিকুলার নাম্বার আর কি। তো এই নাম্বারটা 9 আর 1 যেটা যোগ করতে বলছে, সাম করতে বলছে অফ অল ডিজিট, তার মানে সবগুলো ডিজিটকে সাম করে দেন সেটাকে প্রিন্ট করতে বলছে। তো এই এনটা হচ্ছে অবশ্যই ইউজারের কাছ থেকে নেবে। প্রিন্ট করে কি আসবে, 10 আসবে। চলেন শুরু করি। হ্যাশ ইনক্লুড কই গেল, হ্যাশ কই, হ্যাশ ইনক্লুড studio.h ইন্ট মেইন। তো এটা কিভাবে সলভ করা যায়, এটার জন্য কি লুপ লাগবে? হ্যাঁ লুপ লাগবে তো, না লুপ দরকার নেই, লুপ প্রয়োজন হবে না। লুপ প্রয়োজন হবে না, নাকি প্রয়োজন হবে, কারণ এন বলছে, এন, এন তো যে কোনো নাম্বার হইতে পারে, এন তো খালি দুই ডিজিট হবে না, তাই না, হতে পারে আরো 3 ডিজিট হতে পারে, 4 ডিজিট হতে পারে, তাই না। তো আই থিঙ্ক এটা লুপ ইউজ করতে হবে। তো ফর লুপ ইউজ করবো অবশ্যই, আমরা ফর লুপ ইউজ করব। তো ফর লুপ ইউজ করলাম, তার আগে হচ্ছে একটা ই করতে হবে, গিভেন নাম্বার। তো ইন্ট বললাম নাম, গিভেন নাম্বারকে রিড করতে হবে। তো বললাম প্রিন্ট এফ, প্রিন্ট এফ দিয়ে বললাম কি যে এন্টার ভ্যালু। ওকে, দেন হচ্ছে স্ক্যান এফ করবো, স্ক্যান অফ করে %d, অর্থাৎ ইউজারের কাছ থেকে ইনপুট নিব। অবশ্যই %, ইউজ করবো, এখন ভুলবো না, এক বলে আমি 2বার করতেছি না। হ্যাঁ, তো হচ্ছে এবার ঠিক মতো করছি। তো নামটা হচ্ছে % দিয়ে অ্যাড্রেসটা ডিফাইন করে দিলাম। এখন হচ্ছে ইউজারের কাছ থেকে তাহলে নিল, ধরলাম যে 45 বা 459 নাম্বার নিল বা 450 নাম্বার নিল। এখন হচ্ছে ফর দিয়ে সেটা চেক করবে। চেক করবে বলতে যে বলে না যে একবার, 2বার, 3বার এভাবে করে চলতে থাকবে, ঠিক আছে। তো ফর যদি দিই, ফর যদি ইউজ করি তাহলে ইন্টের তো কোনো প্রয়োজন নেই, ইন্টের প্রয়োজন মানে এখানে তো ইনিশিয়ালাইজের কোনো প্রয়োজন নেই, মানে i ইকুয়ালস টু 0 বা সামথিং, এরকম তো কোনো প্রয়োজন নেই, তাই না। কারণ এটা ইউজারের ইনপুটের উপর ই করতেছে আর কি, নির্ভর করতেছে। আচ্ছা, তো এন ইকুয়ালস টু আমি হচ্ছে ধরলাম 0, সরি কি বলতেছি, এন নট ইকুয়ালস টু হবে 0। কেন দিছি, কারণ দেখেন আমাকে এক একটা ডিজিট নিতে হবে,
অর্থাৎ ধরলাম ওই যে বললাম যে 42, তো 42-এর এক একটা ডিজিট আমাকে নিতে হবে, ঠিক আছে? তো 42-এর এক একটা ডিজিট আমি নিব কিভাবে, পয়েন্ট কিভাবে করব, তাই না? এরকম একটা প্রশ্ন আসে যে পয়েন্ট কিভাবে করব। আমরা পয়েন্ট করব হচ্ছে, আমি আগে এটার দেখাই, তাহলে হচ্ছে বুঝতে পারবেন। আমি পয়েন্ট করব হচ্ছে ম্যাথ ইউজ করে, তাই না? ম্যাথ ইউজ করে অনেক কিছু করা যায় আসলে। ম্যাথ অনেক সুন্দর একটা জিনিস। আমার ম্যাথ অনেক ভালো লাগে আর কি। অনেক, অনেক ভালো লাগে। তো হচ্ছে আমরা কি করব যে ধরলাম, তো এখানে আমি কিন্তু লিখতেছি না। মানে লিখতেছি না বলতে হচ্ছে আমি ইনিশিয়ালাইজ করতেছি না বা মেইনটেইন করতেছি না। আমি জাস্ট হচ্ছে এটাকে কি জানি বলে এটারে? অ্যালগরিদম যেটারে বলে না? ওইটা আমি করতেছি। ঠিক আছে? অ্যালগরিদমটা জাস্ট লিখতেছি। যে ধরলাম n, তো ইনপুট নিবে। তো এখানে বড় হাতের n ছিল আসলে। বড় হাতের n ছিল না? যে ইনপুট নিবে। তো আমি নাম কেন দিলাম? আমি তো n দেওয়া উচিত ছিল। আমি তো n বলছে। হ্যাঁ। তো এখানে হচ্ছে আমি n দিলাম। ওকে? নট ইকুয়ালস টু 0। ওকে। এবার হচ্ছে n ইকুয়ালস টু, বলবো হচ্ছে 1 করে কমতেছে, তাই না? তাহলে কি করব আমরা? মানে প্রত্যেকটা ভ্যালু আমরা নিতেছি। তাহলে নিতে গেলে তো আচ্ছা, নিতে গেলে আমার আরেকটা ভেরিয়েবল আমি হচ্ছে স্টোর করতে চাই। যেমন ধরলাম যে ডিজিট। ডিজিট আমি স্টোর করব। ঠিক আছে? ডিজিটে আমি স্টোর করব ভ্যালুগুলাকে। তো n কমা কি করলাম? ডিজিট করলাম। ঠিক আছে? ডিজিটে আমি ভ্যালু স্টোর করব কিভাবে? পার্সেন্ট যদি আমি 10 দেই, তাহলে কি হবে? তাহলে কি হবে? আশা করি অনেকে ধরতে পারছেন। পার্সেন্ট যদি 10 দিই, তাহলে ধরলাম যে আ 42/10 কত আসে? 42/10 আসবে কত? 4 আসবে, আর ভাগশেষে আসবে 2, তাই না? ভাগশেষে আসবে কত? 2। তাহলে আমি যদি ভাগশেষটা নেই, তাহলে কি আমরা লাস্টের ডিজিট পাইতেছি না? 10 দিয়ে যদি 42-কে ভাগ করি, 10 দিয়ে যদি 42-কে ভাগ করি, তাহলে কি পাবো? আমরা লাস্ট ভাগফল পাবো 4 এবং ভাগশেষ পাবো 2, তাই না? পয়েন্ট দশমিকের কথা বাদ দেন। দশমিকের কথা ভুলে যান। দশমিক ভাবেন নাই। ঠিক আছে? 2, তাই না? তাহলে কি আমরা লাস্ট ডিজিটটা পাইতেছি না? তো এভাবে করে কিন্তু আমরা এই লাস্ট ডিজিট পাইতে পারি। তো হ্যাঁ, এই যে ডিজিট পেয়ে গেলাম। লাস্ট ডিজিট। এবার কি করব? এবার হচ্ছে আমাদের তো n এর ভ্যালুও চেঞ্জ করতে হবে। অর্থাৎ n এর ভ্যালু তো 42 ছিল। এখন যদি আমি n এর ভ্যালু 42ই রাখি, n এর ভ্যালু কিন্তু 42ই আছে। দেখেন, পার্সেন্ট 10 করে কিন্তু ডিজিটের মধ্যেই স্টোর হইছে কত? 42-এর 2 স্টোর হইছে। কিন্তু আমার তো এখন 4 প্রয়োজন। 4 কিভাবে পাবো? 4 পাওয়ার জন্য আমি কি করব? ভাগফলটা নেব। তাহলে ভাগফলটা কিভাবে নেব? n ইকুয়ালস টু n ডিভাইডেড বাই 10। তাহলে কিন্তু আমরা ভাগফল পাইতেছি। ঠিক আছে? ভাগফল পাইতেছি, তার মানে 4 পাইতেছি। তারপর কি করবে? সে আবার এখানে চেক করবে। চেক করে দেখবে যে এটা কি 0 সমান? বলবে না, 0 সমান না। 4 তো 0 সমান হয় না। তার মানে কি? ট্রু। সমান না, তার মানে কি? ট্রু। আচ্ছা, তারপর ট্রু হয়ে তারপর সে ভিতরে আসবে। ভিতরে এসে আবার ডিজিটের সাথে n ভাগ 10 হবে। তখন বলবে কি? যে 4 পেয়ে গেছি। ঠিক আছে? ডিজিটের মধ্যে 4 স্টোর হয়ে গেছে। ঠিক আছে? তারপরে গিয়ে কি করবে? যে n ইকুয়ালস টু n/10। তখন তার কিছু নাই, খালি শূন্যই বাকি আছে। কারণ ভাগফল তো শূন্য। 10 দিয়ে যদি 4-কে ভাগ করি, তাহলে ভাগশেষ আসবে 4, আর ভাগফল তো শূন্যই আসবে, তাই না? তো শূন্য পরবর্তীতে যখন চেক দিবে, তখন দেখবে যে এটা তো শূন্য, তাহলে তো প্রিন্ট করা যাবে না। এটাই হচ্ছে কাহিনী। ওকে, তো এখন হচ্ছে আমাদের কি করতে হবে? ডিজিটগুলোকে সাম করতে হবে। তাহলে কি করব? আমরা একটা সাম ভেরিয়েবল নিব, বা এখানে আমরা ডিক্লেয়ার করতে পারি, বাট আমি চাইতেছি উপরে ডিক্লেয়ার করে দিই। সাম ইকুয়ালস টু 0। 0 আমি কেন দিছি? 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা আসলে ভালো, গুড প্র্যাকটিস বলে। না করলে কি সমস্যা হবে না? না, সমস্যা হবে না। পরে করলেও হবে। ঠিক আছে? সাম ইকুয়ালস টু কি বলবো? ডিজিটগুলোকে যোগ করতে হবে, তাই না? ডিজিটগুলোকে যোগ করব। প্রত্যেকবার ডিজিটগুলোকে যোগ করব। সরি, সাম প্লাস ডিজিট। প্রত্যেকবার সাম হবে, প্রত্যেকবার ডিজিট যোগ হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি করব? অ্যাট লাস্ট, সবার শেষে প্রিন্ট করব টোটাল সাম পার্সেন্ট ডি কমা সাম। ওকে, তারপরে এখানে একটা সেমিকোলন দিব। হ্যাঁ, তো সব কোড ঠিক আছে। এবার হচ্ছে আমরা দেখব কি আসে। একটু টাইম লাগবে, কম্পিউটার স্লো আমার।
এই তো আসছে। তো এখন আমি একটু বড় ভ্যালু নেই, অবশ্যই যেটা ক্যালকুলেশন করা সহজ হবে। ধরলাম যে 4 6 1, তাহলে 11 আসবে। আসছে। তার মানে আমাদের প্রোগ্রাম সফলভাবে রান করতে পারছি আমরা। সফলভাবে আমরা প্রবলেমটা সলভ করতে পারছি এই আর কি। রান তো করা যায়, কিন্তু সলভ করাটাই আসল জিনিস। আশা করি বুঝতে পারছেন। তো আরেকবার যদি আমি দেখাই, তাহলে দেখেন আমি দিলাম 1 2 3 4 5, টোটাল হচ্ছে 15, 5 4 9, তারপরে 9 আর 3 কত, 12, আর হচ্ছে 13, 14, আর হচ্ছে 15। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন এই প্রবলেমটার সমাধান কি হইতে পারে, কিভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারি। ঠিক আছে? আমি কিন্তু আগে থেকে সলভ দেখতেছি না, আমি অ্যাপ্রোচ করার ট্রাই করতেছি যে কিভাবে সলভ করা যায়। অবশ্যই ম্যাথমেটিক্যালি নলেজটা থাকা লাগবে, এটা খুবই দরকার, খুবই দরকার ম্যাথমেটিক্যালি নলেজ থাকা। অনেকে বলে যে, আমি শুনি বিভিন্ন প্ল্যাটফর্ম বলে যে ম্যাথ খুব কম লাগে, না হইলেও চলে। আসলে না, ম্যাথটা দরকার আছে আসলেই। আপনি যখন প্রবলেম, আপনি যদি একটা প্রজেক্ট বিল্ড করতে চান, সাপোজ ধরেন যে আমি যে পোর্টফোলিও বিল্ড করছি না, এখানে খুব একটা ম্যাথ লাগে না। এটা সত্যি কথা। এখানে খুবই, খুবই, খুবই অল্প ম্যাথ জানলেই হয়। অর্থাৎ এই যে আমরা যে ক্লাস 5 পর্যন্ত যা পড়ছি ওইটুকু জানলেই হয়। ওইটুকু তো আমরা সবাই পারি, তাই না? কিন্তু যখন আপনি প্রবলেম সলভ করবেন, কনটেস্ট সলভ করবেন, আমি কিন্তু ডিভিশন 4 এ মানে যে সলভ করছি এমনটা না। তবে হ্যাঁ, আমি ডিভিশন 4 এবং 3 তে নাম লেখা ভিতরে গিয়ে দেখছিলাম আরকি। কোড ফোর্সে। কোড ফোর্সে আপনারা হয়তো নামটা শুনছেন। তো ভিতরে যখন ঢুকে দেখি যে ওইখানে প্রবলেমগুলো এমনভাবে সেট করা, মানে এমন মানে প্রবলেমের ক্যাটাগরি যেখানে হচ্ছে ম্যাথটা ম্যান্ডেটরি একদম অনেক ভালো মতন লাগে। দেখেন আপনি যদি এই কনসেপ্টটা না জানতেন কখনো, জানেন বাট আপনি এটা বুঝলেন না যে n% 10 করলে এখানে আমরা ভ্যালুগুলো পাইতেছি। তো এই বেসিকটা থাকা লাগবে। এই আর কি কথা। সব মানে কথার মূল কথা হচ্ছে যে বেসিকটা থাকা লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। কিপ লার্নিং। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টও বলে দিবেন যে কি রিলেটেড ভিডিও দরকার, প্রয়োজন, এবং কোনো প্রবলেম হলে অবশ্যই বলবেন। এবং হচ্ছে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। শেয়ার করাটা দরকার আসলে। সবার কাছে পৌঁছে দেওয়া দরকার, কারণ তারাও অনেকে, আপনার ফ্রেন্ডরাও স্ট্রাগল করতেছে হয়তো। আমিও করছি, বাট আমি চাই যে আপনিও যেন স্ট্রাগল না করতে হয়। অনেকগুলো প্রবলেম তো সলভ করতেছি, সুতরাং আশা করি আমাদের ভালো কিছুই হবে সামনে। প্রবলেম সলভ করলে ভাই, আমার ফ্যাকাল্টি বলতো যে, ফ্যাকাল্টি বলে আর কি, ফ্যাকাল্টিটা বলে আপনি যার কাছে জিজ্ঞাসা করেন, ভালো, ভালো ফ্যাকাল্টি যারা, মানে ভালো, ভালো না, সব ফ্যাকাল্টি একই কথাই বলবে। প্রবলেম যদি আপনি সলভ করতে পারেন, তাহলে যারা ওই কোম্পানি যেটার জন্য আপনি ডেভেলপ শিখতেছেন, ডেভেলপারের জন্য প্রজেক্ট করতেছেন, আপনি আপনার পড়াশোনা বাদ দিয়ে, প্রবলেম সলভিং বাদ দিয়ে আপনি প্রজেক্ট বানাইতেছেন। প্রজেক্ট বানানো দরকার, অবশ্যই দরকার। তো আপনি জাস্ট ওইটাতেই মনোনিবেশ করতেছেন, কিন্তু প্রবলেম সলভিং যে একটা প্রজেক্টে একটা পার্টিকুলার মানে সেগমেন্টে ওইখানে একটা প্রবলেম আছে, তো ওইটা সলভ করতে হবে, সেটা করতে পারতেছেন না, তখন আপনাকে কেউ খুঁজবে না। কিন্তু আপনি যদি ওইটা পারেন এবং প্রবলেম সলভ করতে পারেন, ওই বড়, বড় কোম্পানিরা আপনাকে হারিকেন দিয়ে খুঁজবে। এটা ফ্যাকাল্টি বলতো আমাদের, এবং এটা সবার ফ্যাকাল্টিই বলে, সেম কথাই বলে। আমি যার কাছে জিজ্ঞাসা করছি, যারা মোটামুটি আরকি বুঝে শুনে এই ফিল্ড রিলেটেড কাজ করতেছে, তারা আমাকে সেম কথাই বলছে যে প্রবলেম সলভিং অনেক, অনেক ইম্পোর্টেন্ট, অনেক ইম্পোর্টেন্ট। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। 13 মিনিট হয়ে গেছে। আমি আর ভিডিওটা বড় করতে চাইতেছি না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। এবং হ্যাঁ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আসলে আমাকে আমার তো এখানে ইমেইলও আছে, আপনি ইমেল করতে পারেন, আমরা দেখা করবো, কোনো সমস্যা নেই। অনেকে আসছে, অনেকে দেখা করতে চাইছিল আর কি, মানে আমাকে নক দিছিল, তো আমি বলছি যে আমার মেইলে বলে দিতে বা আমার হোয়াটসঅ্যাপে নক দিতে, তো আমাকে নক দিছে, আমি তাদের সাথে দেখা করছি, কথাও বলছি। তারা আবার আমার কাছ থেকে নোটও নিছিল। আমার কাছ থেকে নোটও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই তো, আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।